ক্ষমা লাগে, ক্ষমা। তবে আমার কথা হলো আল্লাহ তাআলা এক একজনকে এক এক ভাবে ক্ষমা করে। তাহলে কেউ যদি আজ থেকে অসুখ বিসুখ হন, তাহলে মনে করবেন যে ক্ষমা পাইতেছে, তাহলে দেখবেন অসুখের কষ্টের ভিতরে ভালো লাগতেছে। যদি অভাবে পড়ে যান, তাহলে মনে করবেন ক্ষমা পাইতেছেন। পরীক্ষা, আজমাইশ। ছেলে সন্তান মরে গেছে, মা বোনেরা ছেলে মরে গেছে, মেয়ে মরে গেছে, কষ্ট পাইছেন, পেটে ধরছিলেন, কোলের শিশুটা চলে গেছে। মুসিবত না আজমাইশ? আপনার জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। এই বাচ্চা দিয়া আপনারে জান্নাতে নিবে। মাসুম যে কয়টা মরে, এগুলো মা বাবার জান্নাতে লয়ে যায়। এগুলোর কারণে মা বাপ ক্ষমা পাইবে। হায় হায়, কাটার আচর যদি পায়ে লাগা যায়, মহান আল্লাহ তাও ক্ষমা করে দিবে। এই কারণেই আল্লাহর নবী বলে, এই মহিলা দোয়া নিবা নাকি সবর করে জান্নাত নিবা? যদি সবর করো তোমার গুনাহ মাফ হয়ে যাবে, অসুস্থতার বদলে মহান আল্লাহ জান্নাত দান করবে। আল্লাহু আকবার। সাহাবীরা তো আমাদের মতো অটো ইমানদার না, সাহাবী তো বুঝা লাইছে। মহিলা বলে, মনে আছে? মহিলা বলে, ও আল্লাহর নবী, আমার অসুস্থতা লাগবে না, আমি দোয়া চাই। ও আল্লাহর নবী, আমি সবর করব, কারণ আমি জান্নাত চাই, দোজখের আগুনে যাওয়ার সাহস আমার নাই। নবীর মুখ দিয়ে বলছে, আমি সবর করলে মহান আল্লাহ আমারে জান্নাত দিবে। আমি মহান আল্লাহরে পাইতে চাই, আমি সবর করব। মহিলা বড় চালাক, চলে যায়, আবার ঘুরাইয়া কয়, ও আল্লাহর নবী, ঠিক আছে আমি সবর করলাম, কিন্তু আপনার কাছে আমি একটা দোয়া চাই। সেটা হলো, আমার যখন মৃগী রোগ উঠা যায়, তখন আমি অজ্ঞান হয়ে যাই, আমার গায়ের কাপড় ঠিক থাকে না, মানুষ আমার সতর দেখে বলায়, আমার শরম লাগে পড়ে। ও আল্লাহর নবী, আপনি আল্লাহর পয়গম্বর, আপনি একটু দোয়া করে দেন, আপনি একটু দোয়া করে দেন, আমার সতর যেন কেউ না দেখে, আমার কাপড় যেন না খুলে। আল্লাহর রাসূল দোয়া করে দিলেন, যাও তোমার কাপড় খুলবে না, দোয়া করে দিছি, আল্লাহ তার সতর হেফাজত করেন। এই মহিলার মরণ পর্যন্ত এমন অবস্থা হয়েছে, অজ্ঞান থাকতো, কিন্তু মা যেমন সন্তানরে জড়ায় ধরে রাখি, তার কাপড়ে তারে ঢাকা রাখতো। আল্লাহু আকবার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের পাওয়ার, নবীদের মুখের পাওয়ার মেলা। নবীরা যা বলে তা হয়ে যায়, দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। নবীদের মুখের কথার দাম। তারপরেও নবীরাও বান্দা, তাই কখনো কখনো নবীরা বলছে হয় নাই। ইব্রাহিম নবী বলে, আয় আল্লাহ, বাবা হাজর সবাইরে দিন বুঝাইলাম, বাপেরে বুঝাইতে পারলাম না, আপনি একটু চান চান। আল্লাহ চাইলেন না, কারণ বান্দা বান্দা প্রমাণ করতে হইব না, বান্দা তাই প্রমাণ হইল না। কখনো কখনো কোন পয়গম্বর দোয়া করেছেন, কিন্তু তাদের দোয়া আল্লাহ পাক নগদ কবুল করেন নাই। বাবা আজরের জন্য দোয়া করলেন, কিন্তু কবুল হলো না। বাবা আজর যখন মরে গেল, ইব্রাহিম বাবার বাবা আজর যখন মরে গেছে, মরে যাওয়ার পরে ইব্রাহিম খলিল বাপের লেগে দোয়া বন্ধ করে দিলেন। এরপরে আর দোয়া করলেন না, কারণ মুশরিক হয়ে কবরে গেল, দোজখে যাবে। আল্লাহ ওয়ালাদের দোয়া কবুল হয়। লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, নবী আসবে না, কিন্তু নেককারদের দোয়া কবুল হয়, আল্লাহ ওয়ালাদের দোয়া কবুল হয়। এই কারণে আল্লাহ ওয়ালাদের বদদোয়া লইতে হয় না, হাসিনা বদদোয়া লইছে। আল্লাহ ওয়ালাদের দোয়া লইতে হয়, আলেমদের দোয়া লইতে হয়, আলেমদের দোয়াও কবুল হয়। দোয়ার মাধ্যমে যদি নিজেকে মকবুল বানানো যায়,
নিজের গুনাহ খাতা ধুয়ে যদি নিজের পাক সাফ বানানো যায় তাহলে জান্নাতে যাওয়া যাবে, কারণ একটা গুনাহ সহ জান্নাতে ঢোকা যাবে না। এক নুকতা নে মুঝে মুহরিম সে মুজরিম বানা দিয়া, एक नुक्ता ने मुझे मुहरिम से मुजरिम बना दिया, मैं दुआ करता रहा और वो दगा समझता रहा। एक नुक्ता ने मुझे, एक नुक्ता ने मुझे मुहरिम से मुजरिम बना दिया, मैं दुआ करता रहा और वो दगा समझता रहा। একটা নুকতার কারণে মুহরিম মুজরিম, মিম হা রা মিম, একটা নুকতা হইছে মিম জিম রা মিম, মুজরিম মুহরিম জান্নাতি মুজরিম দোজখী। একটা নুকতার কারণে দোয়া হয়ে গেছে দাগা, দোয়া কল্যাণ চাওয়া, দাগা কষ্ট দেওয়া। একটা কি কয় দাড়ির কারণে পকেটের টাকা বেড়ে গেছে, একটা দাড়ির কারণে পকেটে টাকা নাই, পকেটে ছিল 100 টাকা, রাস্তা দিয়ে যাইতেছি মনে করছে যে আরো 100 কামাইবো, ওখানে লেখা আছে এখানে পেশাব করিবেন না, করিলে 100 টাকা জরিমানা। আর ও দাড়ি পাল্টায়া পড়ছে, এখানে পেশাব করিবেন না, করিলে 100 টাকা জরিমানা। নিজের টাকা হেফাজত করতে যায় মুইতে দিছে, 100 টাকার জরিমানা যেন না লাগে। পরে দেখে হায় হায় দাড়ি ভুল করছে, লেখা আছে এখানে পেশাব করিবেন না, করিলে 100 টাকা জরিমানা। একটা দাড়ির কারণে যেমন পকেটের টাকা চলে গেছে, একটা গুনাহ সিদ্রি দিয়া আমলনামার সব নেকি পয়রা যায়। এর লাগেই মাগফিরাতের দরকার হয়। মনে মনে ভাবতে পারো হুজুর কত গুনাহ আল্লাহ মাফ করবে? আল্লাহ তো 1000 গুনাহ মাফ করবে। শত খুনের আসামিরে মাফ করেছে, সারা জিন্দেগি চুরি করেছে তাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, সারা জিন্দেগি ভর পাপাচার করেছে মহান আল্লাহ তাকেও ক্ষমা করে দিয়েছে। মহান আল্লাহর ক্ষমা, তোমার গুনাহ যত বড় আল্লাহর ক্ষমা তার চেয়ে বড়। শর্ত হলো তোমার হৃদয়ে আসতে হবে আল্লাহ, তোমার হৃদয়ে জায়গা পাইতে হবে মহান আল্লাহ। তোমার হৃদয়ে আল্লাহর ভয় ঢুকতে হইব, তাহলে তোমার গুনাহ বেশি হইলো আল্লাহ তোমারে মাফ করে দিব। আর এমন জান্নাত তোমারে দিব মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। রাসূল বলেন কত গুনাহ মাফ করবে। বনি ইসরাইলের এক লোক সারা জীবন কাফন চুরি করছে। কাফন চোর মানে সালমান ইবনে রহমানের চেয়ে খারাপ। হেগর চুরির স্টাইলটার চেয়ে কাফন চুরির স্টাইলটা বেশি খারাপ না? চুরি করছে টাকা পয়সা করে নাই, কাফন চুরি করছে। কত বড় খবির চোর হইলে কাফন চুরি করে? সারা জীবন কাফন চুরি করছে, কিন্তু ভিতরে আছে আল্লাহ। বুখারী শরীফে আছে তাও। এই লোক তার সন্তানদেরকে বলে, সন্তানেরা রে সারা জিন্দেগি যা গুনাহ করছি দোজখের আগুন ছাড়া আর কোনো উপায় নাই, কিন্তু আল্লাহর সামনে দাঁড়ানোর হিম্মত আমার নাই। সুতরাং সন্তানেরা তোমাদের প্রতি আমার ওসিয়ত, আমাকে তোমরা আগুনে পুরায়া ছাই বানাইবা। আমার গোশতগুলা ছাই হয়ে গেলে অর্ধেক ছাই বাতাসে উড়াইয়া দিবা, অর্ধেক ছাই পানিতে ভাসাইয়া দিবা, যেন আমারে কেউ খুঁজা না পায়। বুকা আর কি বেকুব থাকে না কিছু। ইমানদারও অনেক সময় আকল শূন্য হয়। যেমন এক সাহাবী আকল না থাকলে পরে এরকম কয় আলায় আর কি, আকল কম হইলে। এক সাহাবী আল্লাহর রাসূলের পাশে বসে রয়েছে, আর এক বেডি আইসা আল্লাহর রাসূলকে কয়, আল্লাহর নবী আমারে বিয়ে করেন। কয় নাই র নবীজি বসে রয়েছে, নবীজি কয় হুজুর আপনি আমারে বিয়ে করেন, আমি আপনার কাছে বিয়ে হবো। আল্লাহর রাসূল বললেন, আমি কি মন চাইলেই বিয়ে করি? আমি তো আল্লাহর হুকুম ছাড়া বিয়ে করি না, বিয়ে করার অনুমতি নাই, যাও। নবীজির প্রত্যেকটা বিয়ে
নির্দেশে হয়েছে। নাস্তিকরা নবীর বিয়া নিয়ে সমালোচনা করে, কারণ ওরা আল্লাহ মানে না, এই কারণে সমালোচনাটা করে। নবীজির প্রত্যেকটা বিবাহ হয়েছে আল্লাহর নির্দেশে, আল্লাহর নির্দেশে হয়েছে। হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকার উপরে যখন মুনাফিকরা যখন তহমত লাগায় দিল, নবীজি গ্রামের মানুষদেরকে নিয়ে বসলেন, সাহাবীদের নিয়ে, এই সাহাবীরা কি করব এখন কত? হযরত উসামা বলে, দাদা দাদি এমন করতে পারে না, এই সমস্ত আম্মা জান এরকম করতে পারে না। হযরত উসামা বলে, দাদি তো পালক ছেলের ঘরে হইছে না, যায়েদের পালক পুত্র হযরত যায়েদ। হযরত ওমর বললেন, আল্লাহর নবী আয়েশা সিদ্দিকাকে কি আপনি বিবাহ করেছিলেন? না, আমি করি নাই। কে করাইছে? আল্লাহ করাইছে। হযরত জিবরাইল রেশমি কাপড়ের ভিতরে ছবি এনে কয়, এটা দেখেন তো পছন্দ হয়নি? আল্লাহ আপনার বিবি হিসেবে এটাকে মনোনীত করেছে আবু বকরের কন্যা। আল্লাহর নির্দেশ, এটা আপনার স্ত্রী। যে আল্লাহ নিজে চয়ন কইরা আপনাকে বউ দিল, তিনি বুঝি কোন নাপাক বিবি দিবে? অপেক্ষা করুন, আল্লাহ তার পবিত্রতা বর্ণনা করবে। পরের দিনই 10টা আয়াত নাযিল হইছে। নবীজি তো মনে ছেলে বিয়ে করতে পারেন, তুমি মনে ছেলে কাজে এসেছে, সেরা হয়েছে। এই লোক বলে, মহিলা বলে, আল্লাহ নবী আমার বিয়ে করেন। নবীজি বলে, না না না, বিয়ে করার অনুমতি নাই, অনুমতি ছাড়া আমি কোনো কাম করি? পাশে সাহাবী একটা বয়ে রয়েছে, হে কয়, নবীজি আপনার যেহেতু দরকার নাই, আমার দরকার আছে, আমারে দিয়ে দেন। তো সাহাবী সাহেব হইছে। আল্লাহর রাসূল বললেন, যাও তাহলে মোহর নিয়ে আসো, বিয়ে পড়াই দিই। আমার টাকা নেই। নবীজি বললেন, যদি একটা লোহার আংটিও হয় তাও নিয়ে আসো, ওইটাকে মোহর বানায় এটা তোমারে দিয়ে দেই। যেটা আমার লোহার আংটিও নেই, তবে আল্লাহর নবী আমি একেবারে খালি না, আমার এই লুঙ্গিটা আছে। আল্লাহর নবী কয়, লুঙ্গি মোহর দিলে তুই পরবি কি? বুঝছেন তো সাহাবীর দরিদ্রতা। আর সাহাবীরা কত সাদা মাথা, কয় আমার লুঙ্গিটা আছে, এটাই মোহর। আর লুঙ্গি যদি দিতে পরবো কি? বুঝছেন কিছু? কি বুঝছেন? এরকম রয়েছেন, এরকম করে রয়েছেন। এই কথা শোনার পরে নবী নিজেও হাইসা দিছে। নবীজি হাইসা দিছে, হ্যাঁ তোমার এই তাহবান দিয়ে দিলে পরে, তোমার লুঙ্গি দিয়ে দিলে তুমি নিজে পরবা কি? হ্যাঁ, যাই হোক, কিন্তু সাহাবায়ে কেরাম ক্ষমা বুঝতো, আল্লাহ বুঝতো, রাসূল বুঝতো। আর আমরা চালাকের ঘরের চালাক, ডিজিটাল রাজনীতি বুঝি, হাসিনার দুর্নীতি বুঝি, ট্রাম্পের বাটপারি বুঝি, কিন্তু আল্লাহ পাকের নির্দেশ বুঝি না, নবীর তরিকা বুঝি না। আমাদের মতো বোকা এই জগতে আর হয় না। মনে রাখতে হবে, আখিরাত বুঝতে হবে। বুকা হইলো আখিরাত বুঝে আলাইছে, কয় আমার আগুন দিয়ে পুরাই দিস, পায়া যেন আল্লাহ যেন না পায়। কি আল্লাহ পাইবো না? আল্লাহ তো পায়া আলাইছে। পানিরে বলছে একটা লুকাইছে বাইর কর, বাতাসে বলে একজন লুকাইছে বাইর কর, আবার খারাপ হয়ে গেছে। তার লাগে কিরে এরকম করছস কে? এরকম পলান্তি খেললি কে? পলান্তি খেলা বুঝেন? ছোটকালে খেলেন নাই? আমি খেলাইছি পলান্তি, আপনি খেলেন নাই? তাহলে তো আপনারা অনেক বুজুর্গ গো। পলান্তি খেললি কেন, পালাইলি কেন? সে কেঁদে দিয়ে বলে, আল্লাহ আপনার ভয় বানাইছি। আল্লাহ বললেন, যা আমারে যেহেতু ভয় পাইছস, তোরে মাফ করে দিলাম, সব গুনাহ মাফ। আল্লাহু আকবার জোরে করে বলেন। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, 20 বছর ধরে এখানে গান তাড়িয়ে মাহফিল জারি রেখেছেন, অথবা এখনো যে বসে আছেন এখানে, এটা কার ভয়ে? চিল্লায় আওয়াজ করে একটু বলেন, কার ভয়ে? আরো জোরে আওয়াজ করে বলেন, কার ভয়ে? শাহাদাত আঙ্গুলি উঠা, কার ভয়ে? জোরে বলেন। যদি এটাই ঠিক হয়, তাহলে এখন আল্লাহ তাআলা আপনাদের মাফ করে দেবেন। আল্লাহরে যারা ভয় পায়, আল্লাহ তাদের মাফ করে দেন। সবাই ইস্তেগফার করেন। যাই হোক, হঠাৎ ব্রেক হতে কোরআন থেকে প্রমাণ করে দিছি, কিন্তু হঠাৎ ব্রেক জায়েজ আছে।
এ কারণে আমার উপরে রাগ করার কোনো লাইন আর খোলা নাই। তবে যুবকদেরকে ধন্যবাদ জানাই, আল্লাহ তাআলা ওদের আয়োজন কবুল করেন। এই মাহফিল প্রতি বছর জারি থাক, আল্লাহ যদি নসিবে রাখে, ভাইজান বাঁচা থাই, আমিও বাঁচা থাই, সুযোগ হলে যত কষ্টই হোক আবার আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। দুর্গম রাস্তাঘাট পার হয়ে তোমার আশিকিনদের দুয়ারে হাজির হয়েছি আল্লাহ।